চলে আয়। দোষ নেই। চলো ওঠ। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত আপা আমি না যাই না আপনার বলা সুজনের গায়ে হাত তুলছি। আসলে হলো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুলে হয়ে গেছে। আর তাছাড়া আপনার সংসারেও অনেক ঝুট ঝামেলা গেছে। আমি মেলা অন্যায় করছি, আর এই অন্যায়ের প্রায়শ্চিত্ত যদি না করি তাহলে আল্লাহ আমারে মাফ করবো না। তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার মাইয়া সুমিরে আপনি বলা সুজনের কাছে বিয়ে দিই। আপনি কি করেন আপা? আমি কি কমু, যে সংসার করে খাইবো তারই জিজ্ঞেস করেন। এ বাবা তুমি কি কও? জানি জানি, আমার তো ডিভোর্সি মাইয়া, যার জন্য মানে ভালো লাগতেছে না। এই মাইয়ারে বিয়ে করে কি করবা? যারে নাকি ডিভোর্স যে স্বামী, এরা আমি কেমনি বিয়ে করব? কিরে ওর না ভালোবাসতি মন প্রাণ দিয়া, দেখছস? ও যদি তোরে ভালোই বাসতো মনে থেকে তাহলে সে রাজি হয়ে যেত। যা ঘরে যা, আর কোনোদিন এই পোলার নাম মুখে আনবি না। আমি রাজি। আমি সুমিরে বিয়ে করতে চাই। সুমিরে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। আমি চাইলে হয়তো অবিবাহিতা কোনো মেয়েকে বিয়ে করতে পারবো, কিন্তু তাতে আমি ভালো থাকতে পারবো না। আমি সুমিরে বুঝলা যাইতে পারবো না। সুমি হয়তো না বুঝা একটা ভুল করে ফেলাইছে, তাই বইলা আমি সুমিরে এখন হারাইয়া সারা জীবন ভালোবাসা হারানোর যন্ত্রণা বুকে নিয়ে বাঁচতে পারবো না। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, কখনো বাবার আদর পাই নাই। পরিবারে আমার মা আর আমি আছি, তাই সুমির কাছে আমার একটাই চাওয়া, যদি সুমি আমার ঘরের বউ হয়ে আসে, আমার মারে যেন একটু সম্মান করে আর আমারে যেন একটু ভালোবাসে। সুমি যেন আমার কখনো ছাইড়া না যায়। এখন সুমি যদি আমার সব শর্তে রাজি থাকে, আমার কথা মাইনা চলতে পারে, তাহলে আমার সুমিরে বিয়ে করতে কোনো আপত্তি নাই। তাহলে আর কি আপা, কাজী ডাকি? ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ও চাচি কই যান? একটু উত্তরপাড়া যাইতেছি। ও তাই চাচি, ছেলে বিয়ে করিলেন ডিভোর্সি মেয়ে, তাই দেশে কি মাইয়ার অভাব পড়ছিল? কত সুন্দর ছেলেরা, আপনার এই ব্যাপারটা ডিভোর্সি মেয়ের বিয়ে করিলেন। চলে আয়। দোষ নেই। চলো ওঠ। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত আপা আমি না যাই না আপনার বলা সুজনের গায়ে হাত তুলছি। আসলে হলো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুলে হয়ে গেছে।
আর তাছাড়া আপনাকে সংসারেও অনেক ঝুট ঝামেলা গেছে। আমি মেলা অন্যায় করছি, আর এই অন্যায়ের প্রায়শ্চিত্ত যদি না করি তাহলে আল্লাহ আমারে মাফ করবো না। তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার মাইয়া সুমিরে আপনি বলা সুজনের কাছে বিয়ে দিই। আপনি কি করেন আপা? আমি কি কমু, যে সংসার করে খাইবো তারাই জিজ্ঞেস করেন। এ বাবা, তুমি কি কও? জানি জানি, আমার তো ডিভোর্সি মাইয়া, যার জন্য মানে ভালো লাগতেছে না। এই মাইয়ারে বিয়ে করে কি করবা? যারে নাকি ডিভোর্স দিয়েছে স্বামী, এরা আমি কেমনি বিয়ে করব? কিরে, ওরা ভালোবাসতি মন প্রাণ দিয়া, দেখছস? ও যদি তোরে ভালোই বাসতো মনে থেকে, তাহলে সে রাজি হয়ে যেত। যা ঘরে যা, আর কোনোদিন এই পোলার নাম মুখে আনবি না। আমি রাজি। আমি সুমিরে বিয়ে করতে চাই। সুমিরে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। আমি চাইলে হয়তো অবিবাহিতা কোনো মেয়েকে বিয়ে করতে পারবো, কিন্তু তাতে আমি ভালো থাকতে পারবো না। আমি সুমিরে ভুলা যাইতে পারবো না। সুমি হয়তো না বুঝা একটা ভুল করে ফেলাইছে, তাই বইলা আমি সুমিরে এখন হারাইয়া সারা জীবন ভালোবাসা হারানোর যন্ত্রণা বুকে নিয়ে বাঁচতে পারবো না। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, কখনো বাবার আদর পাই নাই। পরিবারে আমার মা আর আমি আছি, তাই সুমির কাছে আমার একটাই চাওয়া, যদি সুমি আমার ঘরের বউ হয়ে আসে, আমার মারে যেন একটু সম্মান করে আর আমারে যেন একটু ভালোবাসে। সুমি যেন আমার কখনো ছাইড়া না যায়। এখন সুমি যদি আমার সব শর্তে রাজি থাকে, আমার কথা মাইনা চলতে পারে, তাহলে আমার সুমির বিয়ে করতে কোনো আপত্তি নাই।